আসসালামু আলাইকুম টাইনি ওয়াল ফ্যামিলি, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, অতটা ভালো নেই। গত ভিডিওতে তো জেনেছিনি আমার বেবি মাসবিল একটু অসুস্থ। তো এটা হচ্ছে রাতে থেকে ভিডিওটা শুরু করেছি। আমার হাজব্যান্ড আমার জন্য তাল এনেছে, মানে তালের শ্বাস। তো এটার খাওয়ার ইচ্ছে নেই, রেখে দিলাম। মাসবিলকে মালটা দিয়েছি, খেয়েছে একটুখানি। আর জ্বরটা ওর কমছে না। তো আমার হাজব্যান্ড বলছে চলো এখন তাহলে হসপিটাল চলে যাই। আমি বলছি না, দেখি সকাল হোক, কি হয় দেখি। তো এটা হচ্ছে সকালবেলা। এখন সকালে আমি অতি ভোরে উঠেছি। ভোরে উঠে নভেরাকে আমি স্কুলে কোচিংয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আমার হাজব্যান্ডও চলে গিয়েছে স্কুলে। তো ওখানে যেয়ে চলে গেছে আর ফোন দিছে যে মাসবিলের জ্বর কি একটুও কমেছে? আমি বলছি না, জ্বর তো কমেনি। আর রান্না করে নিচ্ছি আর আমি বলছি যে দেখো, তুমি তাড়াতাড়ি চলে এসো, মাসবিলকে নিয়ে কিন্তু অবশ্যই হসপিটাল যেতে হবে, ছুটি নিয়ে এসো। তো এটা বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি। কাঁঠাল বিচি ভর্তা, কালো জিরা ভর্তা আর ভাত রান্না করেছি, ডিমের ঝোল করেছি। তো এখন আমরা নাস্তা করে তো যাচ্ছি। আর মাসবিলের গায়ে এখনও 102 জ্বর আছে। তো পানি ঢেলেছি, হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিয়েছি। তো ওকে কিচ্ছুই খাওয়াতে পারিনি, শুধু একটু স্যালাইন খাইয়ে দিয়েছি। তো এরপরে এই তো নিয়ে যাচ্ছি। তো ডক্টরের সঙ্গে কথা হয়েছে যে শিশু বিশেষজ্ঞ ডক্টর ওদেরকে দেখেন। তো উনি মানে ওনাকে ফোন দেওয়া হয়েছে। তো বলছে আমি তো 11:30 পর্যন্ত আছি, এরপর ঢাকা চলে যাব। তো আমরা এই জন্য এখন চলে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 9:30। চলুন যাই, দেখি ডাক্তার কি বলে। আর এই তো এটা হচ্ছে শিকদার মেডিকেল যে কলেজ অ্যান্ড হসপিটাল আছে, ওটাই কার্তিকপুরে, শরিয়াতপুরের কার্তিকপুর। সবসময় আমরা এনাকেই দেখাই, এই ডাক্তারকে, আর এই হসপিটালেই দেখানো হয়। আছে বাড়ির কাছে আরও একটা আছে। তো হসপিটালের তো আসলে অভাব নেই, ডক্টরের অভাব নেই, কিন্তু মনে যেটা ভালো লাগে, যেটা ধরে। এই তো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি। তো যাই দেখি ডক্টর কি বলেন। বাচ্চারা অসুস্থ মানে একজন মা বাবা মানে দুজনেই অসুস্থ। ওর বাবার মনটাও ভালো নেই, মানে ছুটিটা নিয়ে পাগলের মতো ছুটে চলে আসছে। আর এদিকে আমিও তো ঠিক তাই, দুজনেই মানে ওরা পেটে থাকা অবস্থা থেকেই যে জার্নি আমরা করেছি, যুদ্ধ, তো এখনও ওভাবে করে যাচ্ছি। এই তো কাউন্টারে আছে, টিকিট কাউন্টারে আর কি। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি ভিতরে, শিশু বিশেষজ্ঞ যিনি দেখবেন ওনার কাছেই যত যে ফর্মালিটিস থাকে আর কি ডক্টর দেখানোর আগে, সেগুলো আমরা করে নিয়েছি এতক্ষণে। তো আমরা এখন বাহিরে ওয়েট করছি। ডক্টর দেখে বলল যে মাসবিলে তো পানি শূন্যতা দেখা যাচ্ছে, আর হচ্ছে অবশ্যই ওকে ভর্তি করাতে হবে। তো এখন আমরা বেডে চলে আসছি। তো এখানে আমরা থাকবো না, আমরা উপরতলাতে চলে যাব, ওখানে আমাদের বেড রেডি করছে। আর ওকে স্যালাইন দেওয়া হবে এখন, আর হচ্ছে ব্লাড দিয়ে দিব। আগে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করার জন্য পাঠিয়ে দিব। তারপরে ওকে স্যালাইন দিয়ে ওকে রেস্টে রাখবে। তো এই তো ব্লাড দিতে আসছি, কারণ ব্লাড টেস্ট না করলে তো আসলে বুঝবে না যে আসলে ভাইরাসটা কি, জ্বরটা কেন নামছে না ওষুধ খাওয়ানোর পরেও। মাসবিলের বয়স যখন 2 বছর, তখন একবার এরকম জ্বর হয়েছিল। তো ব্লাড টেস্ট দিয়েছিলাম, আমার মাম্মি একটুও কাঁদেনি। তো এবারও ঠিক তাই, এরা আসলে ওরকম ন্যাকামি করে না আমার বাচ্চারা।
আমার বাচ্চারা ভীষণ সাহসী এবং বুঝে, কথা বললে ওরা বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে। তো এই তো এখন ওকে বেডে শোয়ানো হয়েছে, স্যালাইন দেওয়া হবে। আর টেস্ট অলরেডি দেখে ফেলেছেন ডক্টরে, তো দেখে বলল যে হ্যাঁ ব্লাডে একটু ভাইরাস ধরা পড়েছে, তো এর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তো অ্যান্টিবায়োটিকগুলো আবার এই ইঞ্জেকশন স্যালাইনের মাধ্যমে পুশ করছে। তো সব মিলিয়ে ওকে এখন বেডে শুয়ে দিয়েছে ডাক্তার, আর ওকে এখন স্যালাইন পুশ করছে। তো মাসবিল একটু কান্না করছে, ওর বাবা পাশে বসে আছে, কাব্যও বসে আছে। আর আমি থাকবো না বেশিক্ষণ, কারণ এই স্যালাইনটা শেষ হতে 24 ঘন্টা সময় লাগবে। তো এত সময় আমার এখানে থাকলে, কাব্য দেখলাম যে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছে, আর ওকে বাসায় নিয়ে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি আবার ফিরে আসব আমার মার কাছে। খাবার দাবারও আনার আছে, সেগুলো সব করতে হবে, কারণ একার হাতে সব কিছু, যেহেতু সব কিছুই তো মেনটেন করতে হবে। আবার নভেরা স্কুলেও আবার চলে আসবে 1টার সময়ে, আবার চাবি রেখে আসিনি, তো যার জন্য সব মিলে এখন বাসাতে আমাকে ফিরতে হবে। আর মাসবিল ওর বাবা থাকবে হসপিটাল এখন। যেদিন হসপিটাল অ্যাডমিট করেছি ওদিন সকালবেলা একবার দেখলাম যে পেট খারাপ করেছে, তো এটাও বলেছি বমি হয়েছে। বমি তো থামছেই না, প্রচুর বমি। আমি তো এটা আপনাদেরকেও বলেছি, ওর যেদিন জ্বর শুরু হয়েছে ওদিন থেকেই বমি শুরু হয়েছে, বমি কিছুতেই থামছে না। তো এই তো আমি আর আমার ছেলে এখন চলে যাচ্ছি, অটোতে করেই চলে যাব। আর এই ফার্স্ট টাইম অটোতে করে এখান থেকে এখন আমি আমার বাসায় চলে যাব। এই পর্যন্ত এখনও অটোতে করে যাওয়া হয়নি, হোন্ডায় গেছি, সেই তো কবে থেকে আসতেছি, যখন আমার বাচ্চারা আমার পেটেই ছিল তখন থেকেই। কিন্তু এদিকের অটোর ভাড়াও জানি না, মানে কোনো কিছুই জানি না, কিন্তু আনুমানিক করে পথ মেপে আমি টাকা দিয়েছি, তো কিছু বলেনি। যে টাকাটা দিয়েছি সেটাই নিয়েছে, হয়তো বেশি হয়েছে, কম হয়নি। যেতে যেতে আমার বাবা ঘুমিয়ে পড়েছে। আর জানেন তো হসপিটালের সামনে অটোওয়ালাদের এত ডিমান্ড, ওদের কোনোভাবেই আনা যায় না। তো বলে রিজার্ভ নেবেন, রিজার্ভ এই সেই অনেক কথা বলে। তো আমি আর কোনো তেমন কথা বাড়ালামও না, বলিও নেই, মনও খারাপ, মন মেজাজ সবই খারাপ। তো দাঁড়িয়েছিলাম, এরই মধ্যে এই লোকটাই বলল যে কোথায় যাবেন, তো বললাম আমার বাসার কথা। তারপরে বলল ওঠেন চলে আসেন, পরে এই তো চলে এলাম। উনি আমাকে একা নিয়েই চলে আসছে। এখন আমি বাড়িতে এসে আমি খাবারগুলো নিয়ে নিচ্ছি, ওই সকালবেলা যে রান্নাটা করেছিলাম না সেটাই নিয়ে নিচ্ছি, আর এক্সট্রা কোনো রান্না করিনি। এসে আমার কাব্যকে খাওয়াইলাম, গোসল করাইলাম, ঘুম পড়াইলাম। নভেরাও আসছে, তা নভেরাকে বললাম, নভেরা শুনে তো কান্না করেছে যে আমার বোনকে তুমি হসপিটাল ভর্তি করানো লাগলো মাম্মি। আমি যে হ্যাঁ, করার কিচ্ছু নেই, উপরওয়ালার হাত সব কিছুই। তো এই তো আমি আবার ব্যাক করলাম, আমার একটু রেস্টের দরকার ছিল, আমি তো ঘুমাই না আজ 3 দিন, গোসলও করি না। তো তারপরেও কিছু করার নেই, এখন যাচ্ছি হসপিটালে, কারণ 2টো বেজে গিয়েছে অলরেডি। তো যাব, যে আমার হাজব্যান্ডকে খাবারটা দিতে হবে, মাসবিলকে খাওয়াতে হবে। তো ওকে নাকি মানে 4 ঘন্টার ভিতরে কোনো খাবার দেওয়া যাবে না। তো ওকে ইঞ্জেকশনটা মানে স্যালাইনটা শুরু করেছিল যখন থেকে, তার 4 ঘন্টার ভিতরে কোনো খাবারই দেওয়া যাবে না। তো এখনও 4 ঘন্টা হয়নি, তাই দিতে পারিনি। এই তো চলে আসছি, আমি খাবারটা দিয়েছি, তো আমার হাজব্যান্ড খেয়েছে, এখন প্লেটটা আবার ব্যাগে ভরে রাখছে। আমি তো এই সময়টা তো আশাবাদী ছিলাম যে বিকেলে হয়তো চলে আসব, কিন্তু আমি এসে দেখলাম যে না, ওর জ্বর কমেনি, ওর জ্বরটা তো এভাবেই আছে। বন্ধুদেরকে বলো তুমি অসুস্থ হয়ে গেলে দোয়া করবেন। বলো, বলবো না, বলবো না, বলবো না শোনো। দিন রাত ঘুমাতে পারি না, আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। খাবারটা এনে হাজবেন্ডকে দিয়েছি, খেয়েছে। তো মাসবিলের তো সেলাইন চলছে,
হাতে। এই তো সেলাইন চলছে ওর। তো আমার হাজবেন্ড খেয়ে তারপরে এখন একটু বের হলো। 3 ঘন্টা পরে মাসবিলকে খাবার দিতে হবে, তো 3 ঘন্টা হয়ে গেছে। এখন ওর জন্য একটু খাবার আনতে গেছে, স্যুপ। আর ও যেটা খাইতে চায়। তুমি কি খাবো মোর? বলে দিছো বাবাকে? বাবাকে বলে দিছে আনবে সেটা। তো ভাবলাম আমি একটু শেয়ার করি, আমার আসলে শরীর আর চলছে না। উফ, বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ছোট পরির জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।